হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাইস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আমি বানাতে চলেছি আমোদি মাছের ঝাল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। তো আমি কড়াটাকে ভালো করে গরম করে নিয়েছি, আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছিলাম। আর আমি 300 গ্রাম আমোদি মাছ নিয়ে নিয়েছিলাম। তো কড়াটাকে ভালো করে গরম করে আমি অল্প অল্প করে মাছগুলো দেবো, তার কারণ নোনা মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেবো। অনেকে একটু হালকাও ভাজে, অনেকে কাঁচাও বানায়। তো আমরা কাঁচা খাই না, মানে কি বলে ভাপাটা, সেটা খেতে ভালোবাসি না। তাই জন্য আমি একটু মাছটা কড়া করেই ভেজে নিই। তো আমি ভেজে নিয়েছি, তারপরে ফের একবার দিলাম। আমি ভাগে ভাগে ভেজে নিচ্ছি, তার কারণ অল্প না ভাজলেই মাছগুলো ভেঙে যাবে, উল্টাতেও সমস্যা, যেহেতু নদীর মাছ সেই জন্য। আর দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোকে উল্টে পাল্টে। আর তোমরা কেমন করে বানাচ্ছো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি কড়াটাকে ভালো করেই গরম করে নিয়েছিলাম, নাহলে সেটে যাচ্ছিলো কড়ার মধ্যে, তুমি দেখতেই পাচ্ছ। তারপরে আমি কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। দিয়ে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি, লঙ্কা, টমেটো কুচি, আলু কেটে রেখেছিলাম। একটু আলু তোমরা যাদের ভালো লাগে তারা খেতে পারো, আমার একটু আলু ভালোই লাগে খেতে, তাই জন্য আমি একটু আলু দিয়েছিলাম। একটা আমি আলু দিয়েছিলাম, কিন্তু তোমরা আলু ছাড়াও খেতে পারো। অনেকে সর্ষে বাটা করে, অনেকে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করে। তো আমি একটু আলু ভালোবাসি বলে আলু। আর ঝালটা যে যার পরিমাণ মতন দিতে পারো, যে বেশি ঝাল খায় সে বেশি ঝাল দেবে, যে কম ঝাল খায় সে কম ঝাল দেবে। তো আমরা কম ঝাল খাই বলে 3টে লঙ্কা দিয়েছি। যে যেরকম পারে সেরকম ঝাল দেবে, আর নুনটাও পরিমাণ মতন তোমরা দিয়ে দিও। তারপরে আমি ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে তারপরে আলুটা দিয়েছিলাম। আলুটা দিয়েও নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম টমেটোর, একটা বড় দেখে টমেটো দিয়েছিলাম। টমেটো দেওয়ার পর একটু হলুদ দিলাম, তারপরে একটুখানি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর আদা রসুনটা জানো তো, যেটা পেস্ট করেছিলাম আমি, সেটা না একটু লিকুইড হয়ে গেছিলো, যেহেতু আমার জলটা বেশি পড়ে গেছিলো, সেই জন্য আমি আদা রসুনের পেস্টটা আমি লিকুইডটাই আমি দেবো যেহেতু। তবে না দিলেও চলতো, কেন কি আমি আমুদি মাছে ঠিকঠাক দিই না, তো আজকে দিয়েছিলাম। তো দেখতেই পাবে আমি লিকুইড মতন দিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারি যে এটা যে দিলাম লিকুইড মতন অল্প করে দিয়েছিলাম। সেটা দিয়ে ভালো করে নেড়ে টেড়ে নেব। নেড়ে টেড়ে নিয়ে একটু ঢেকে 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 করবো, তেলটা যাতে ছেড়ে যায়। দেখতেই পাচ্ছ অল্প করেই দিয়েছিলাম, এটা পেস্টটা না একদম লিকুইড হয়ে গেছিলো, সেই জন্য এরম করে দিয়েছিলো। আর আমার তো ভীষণই ভালো লাগে এই সব নোনা মাছ, ছোটো ছোটো মাছ আমার ভীষণ ভালো লাগে। আমি প্রায় সময় বানিয়ে বানিয়ে খাই। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর আমি ভালো করে ভেজে মশলাটা কষে নিচ্ছি, যাতে তেলটা দেখতে পাচ্ছ তোমরা তেল ছাড়ছে কড়া দিয়ে, আর তলাতে সেটেও যাচ্ছে। তো ভালো করে কষে নিয়ে আমি অল্প জলটা না আমি একটু গরম করে রেখেছিলাম, তো এই গরম জলটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে জল যখন ফুটে যাবে, নুনটা আমি স্বাদ অনুযায়ী চেক করে নিয়েছি, ঠিকঠাকই ছিল। যখন জলটা ফুটে যাবে তখন আমুদি মাছগুলো সব সাজিয়ে আস্তে আস্তে করে সব আমি সাজিয়ে দেবো। দিয়ে বেশি নাড়াচাড়া করবো না, নাহলে তাও ভেঙে যাবে। দিয়ে উপর থেকে ধনে পাতাগুলো আমি সব সাজিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে ঢাকাটা তুলে দিলাম, দেখতেই পাচ্ছ ভালোইভাবে প্রায় হয়ে গেছে মাছগুলো। তো ভিডিওটা যদি ভালো লাগে, আমি ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।